বাচ্চাদের স্টোরি বুক লেখার জন্য গতকাল আমি একটা জব ইনভাইটেশন পেয়েছি আপওয়ার্ক থেকে। সম্ভবত গত মাসের শেষের দিকে আমি এই ক্লায়েন্টের কাজ করেছিলাম। ভদ্রমহোদয় খুশি হয়ে আমাকে আবারও জব ইনভাইট করেছে একটা স্টোরি বুক লেখার জন্য, এবং আমি অফারটা অ্যাকসেপ্ট করি। মূলত এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে বাচ্চাদের জন্য একটা স্টোরি বুক আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান। তবে একটা বিষয় স্পষ্ট করে নিই, আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে আসি বিনোদনের জন্য। এখানে শিক্ষণীয় বিষয়ে মনোযোগ ধরে রাখাটা বেশ কঠিন। চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, তাহলে কিছু শিখতে পারবেন। প্রথমবারের মতো যারা আমাকে দেখছেন, বলে নিই আমি মতিউর রহমান, একজন স্কুল শিক্ষক এবং ছাত্রজীবন থেকে ফ্রিল্যান্সিং করে আসছি। ক্লায়েন্টের এই কাজটা আমি কিভাবে ওয়ান বাই ওয়ান করেছি সেটা দেখানোর একটু আগে আপনাদের দেখাইনি যে ক্লায়েন্টের আসলে রিকোয়ারমেন্ট কি ছিল এই জবের জন্য। ৩০০ পেজের একটা স্টোরি বুক লিখতে হবে, তারপর ই বুকের জন্য একটা মোকআপ ডিজাইন করতে হবে এবং সাথে এসইও করতে হবে। ক্যানভা সম্পর্কে যদি বেসিক ধারণা থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনি অনায়াসে করতে পারবেন। এখানে আমরা যে পেজে আছি সেখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রম্পট সাজিয়ে রেখেছি। চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরকে দিয়ে দেব। তবে আমি জাস্ট নিশ চেঞ্জ করে আপনাদের একটু কাজ করে দেখাই, কারণ সরাসরি ক্লায়েন্টের কাজটাই তো আপনাদের দেখানো ঠিক হবে না। বয়স ৩ থেকে ৭ বছর, তারপরে মাত্র ২০টা পেজ তৈরি করব শুধুমাত্র এই ভার্সনের উপরে। সব মিলিয়ে আমি কাজ শুরু করি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমাদের ক্যানভা টুলস লাগবে। ক্যানভাতে আসার পর আপনি এখান থেকে কাস্টম সাইজে যেতে পারেন, অথবা এখান থেকে একটা টেমপ্লেট খুঁজে নিতে পারেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল স্কোয়ার শেপের। আমি যদি কিড বুক লিখে সার্চ করি, তাহলে দেখুন স্কোয়ার শেপের আমি কিন্তু বই পেয়ে যাচ্ছি। আপনি এখান থেকে চাইলেও, আচ্ছা আমি করেই দেখাই, কাস্টমাইজ দিস টেমপ্লেট। দেখুন আপনার দরকার এই শেপ, অর্থাৎ এই সাইজটা, কিন্তু এই টেমপ্লেটটা দরকার না। তো আপনি কি করবেন, অ্যাড এ পেজে যাবেন, গিয়ে এটা ডিলিট করে দেবেন, ডিলিট পেজ। এবার আপনাদের এই পেজটা সাইজ কিভাবে দেখবেন, রিসাইজে যদি যান, কাস্টম সাইজে যদি যান, দেখেন স্কোয়ার শেপ, দ্য টেবিল অফ কন্টেন্ট এবং কাভার পেজ, ইবুক কাভার পেজ। এটা প্রথমেই ডিজাইন করব না, টেবিল অফ কন্টেন্ট প্রথমে লিখব না। কেন? আমরা পুরো বইটা লেখা শেষ করব, তারপর টেবিল অফ কন্টেন্ট এবং ইবুক কাভার পেজ লেখার চেষ্টা করব। এবার আমি প্রম্পটে ফিরে আসলাম। আসার পর এখানে প্রম্পট নাম্বার 1 কপি করলাম। কপি করে আমি যদি ক্লডে দিই, আচ্ছা একটু সময় নিবে। হ্যাঁ, আমি ক্লড ব্যবহার করে কাজ করতেছি। আপনারা চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, একই কাজ, একই আউটপুট। হ্যাঁ, তবে আমার কাছে ক্লডটা বেশি হেল্পফুল মনে হয়। তো আপনারা সেম জিনিস চ্যাট জিপিটি করবেন, কোনো সমস্যা নাই। এবার এই যে 20টা পেজের জন্য এরা কি দিল, এটা আমরা প্রথমে দেখব। যে প্রথম পেজে আসলে কি কি টেক্সট থাকতে পারে সেইগুলা দিল, দ্বিতীয় পেজে কি টেক্সট থাকবে সেইগুলা দিল, মানে একটা পেজে আসলে কি লিখতে হবে সেটা আমাকে দিল। এখন একটা পেজের কি ডিজাইন হবে সেইগুলো আমি এখন তার কাছ থেকে পেতে চাই। তার জন্য আমাকে দ্বিতীয় প্রম্পটটা কপি করতে হবে। কপি করে এখানে বসিয়ে দেব। ওয়েল, সে কিন্তু একটা কথা বলেছে, অ্যাপ্লাই টু অল পেজেস, অর্থাৎ এই যে প্রম্পট বা এই লেখাটা কিন্তু সব পেজের জন্যই প্রযোজ্য, অর্থাৎ সব পেজে আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে যে কনসিস্টেন্স ক্যারেক্টারের জন্য কিন্তু আমরা এইটুকু লিখতে পারি। খুব সহজ, সাধারণ চিন্তা করবেন যে আমাদের এখন ইমেজ তৈরি করার জন্য প্রম্পট আমাকে দিয়ে দিল। এখন ইমেজ তৈরি করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইমেজ কি টুলস দিয়ে তৈরি করব? আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, গুগল ফলো ব্যবহার করতে পারেন, তারপরে লিওনার্ডো ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট গুগল ফলোটা ব্যবহার করে দেখাই। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু সেটিংয়ে আসবেন, যেহেতু আমাদের আসলে স্কোয়ার শেপ 1:1, এই জন্য আমাদের এই সেটিংটা ঠিক করে নেবেন, এবং আমরা কয়টা ইমেজ তৈরি করতে চাচ্ছি এটা ঠিক করে নেবেন। আমি যদি চাই প্রথম অবস্থা 4টা ইমেজ তৈরি করবো, ইটস ফাইন। দেখুন, জেনারেট উইল 0 ক্রেডিটস, আমার কিন্তু 0 ক্রেডিটস খরচ হয়। তো আমি 1 নম্বর প্রম্পট আনবো। মাথায় রাখবেন যে 1 নম্বর সব প্রম্পটের সাথেই কিন্তু একটা লেখা আমাদেরকে দিতে বলছে যে এটা রাইট।
আমি জাস্ট এটা এই প্রম্পটের নিচ অংশে টেস্ট করে রাখলাম। ইটস পারফেক্ট। এবার আমি কেন প্রথম অবস্থায় 4টা ইমেজ তৈরি করতেছি তার কারণ বলবো। কারণ এই তৈরি করা 4টা ইমেজের ভিতর থেকে যেটা বেটার হবে আমি সেই ইমেজের ধারাবাহিকতায় পরবর্তী ইমেজগুলা তৈরি করব। এই জন্য প্রথম অবস্থায় 4টা ইমেজ তৈরি করলাম। আমরা চাইলে এটা নিতে পারি অথবা এটা নিতে পারি, কিন্তু এটার কেস আছে, আমরা চাইলে এটা নিতে পারি। ওকে ফাইন, আমরা এটা নিলাম। এটা আপ স্কেল করে নেবেন, আপ স্কেল করে নেবেন। আমি সময় বাঁচানোর স্বার্থে দ্রুত এটা কাজটা করতেছি। ক্যানভাতে যাব, যেখানে রিসাইজ করেছিলাম এখানে আসবো, আপলোড ফটোস। এবার যে ফটোটা আমি আপলোড করেছিলাম সেটা চিনিয়ে দিলাম। এটা জাস্ট এখানে বসাবো, টেনে ধরে রিসাইজ করে নেব। প্রতিটা ইমেজে আসলে যে টেক্সটগুলো লিখতে হবে সেগুলো একটু পরে লিখবো। আমরা কয়েকটা ইমেজ জেনারেট করে নেই। ওয়েল, আমরা ইলাস্ট্রেশন 2-তে যাই, এখানে যাব, কোনটা নিয়েছিলাম এটা সম্ভবত অ্যাড টু প্রম্পট। মাথায় রাখবেন এইখানে অনেকে ভুল করে। ছবিতে আসবেন, অ্যাড টু প্রম্পট। এবার আমরা কয়টা ইমেজ জেনারেট করব? এখন কিন্তু আমরা একটা ইমেজ জেনারেট করব। কেন? কারণ এখন আমাদের পছন্দ করা হয়ে গেছে আসলে কোন প্যাটার্নে পরবর্তী ইমেজগুলো তৈরি হতে যাচ্ছে। তো জাস্ট আমরা এখানে এই প্রম্পটটা পেস্ট করে দেব। এটা দিলেও হবে। আপনারা যদি কনসিস্টেন্স ক্যারেক্টারও রাখতে চান বা আরো ভালো করতে চান তাহলে এটা দিতে পারেন। তবে প্রথম প্রম্পটে ওটা রাখার পরে পরবর্তীতে আর দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু আমরা অ্যাড টু প্রম্পট দিচ্ছি। ওকে, আমরা তারপরেও দিয়ে দিই জাস্ট। ওকে, এর মধ্যে কিন্তু আমাদের একটা প্রম্পট কিন্তু আর একটা ছবি রেডি হয়ে গেছে। ওকে, অ্যাড পেজ, এখানে ক্লিক করব, আর একটা ইমেজ তৈরি করার সুযোগ পেয়ে যাব। আমরা জাস্ট এই ইমেজটা টেনে ধরে এনে এখানে বসিয়ে দেব। পারফেক্ট। এবার আমরা 3 নম্বর ইলাস্ট্রেশনে চলে যাব। 3 নম্বর ইলাস্ট্রেশনে গিয়ে একইভাবে এখানে যাব, প্রথম 2টা প্রম্পট এটা কপি করব এবং এটার নিচে বসিয়ে দেব। নাও, এটা আমার পছন্দ হয়নি। এখন আমাদের কি করতে হবে, যে এখানে যে প্রম্পটগুলো ছিল এই প্রম্পটগুলো নিয়ে আমরা এইখানকার প্রম্পটে অ্যাড টু প্রম্পট ক্লিক করব, কারণ এই ক্যারেক্টারের মতোই আমার পরবর্তী ক্যারেক্টার চাই এক ফ্রেমে। এই জন্য আমরা আর একটা ছবি তৈরি করলাম। দেখুন এটা কেন নিলাম না, এটার কারণ আছে। যে এই ছবিতে লায়নের কেশ আছে, কিন্তু এইটার একটাই কেশ নাই, আর একটাই বেবি লায়ন দেখা যাচ্ছে, অনেক বেবি। যেহেতু আপনি বই তৈরি করতেছেন, একটু ধৈর্য ধরে কোয়ালিটি সম্পন্ন ইমেজ তৈরি করবেন। মাথায় রাখবেন প্রতিটা ইমেজ ইকুয়াল টু একটা পৃষ্ঠা। ওয়াও, দারুণ। দেখুন এই ক্যারেক্টারের সাথে এটার মিল আছে, এটার গলায় যে মাফলার আছে সেটার সাথে মিল আছে, এটার জানলার ওপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে এটার মিল আছে, তারপর নিচে লোয়ার যেটা আছে এটার সাথে মিল আছে। তো সব মিলিয়ে এটা আমরা ডাউনলোড করলাম। প্রথম থেকে একটু বিরক্ত লাগতে পারে আপনাদের। কয়টা পেজ হলো? একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ, 4টা পেজ। আমরা আর একটা পেজ কমপ্লিট করে লেখাগুলো শুরু করে দেব। মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাজ করব। আচ্ছা, অ্যাড টু প্রম্পট গেলাম, তারপর 1 2 3 4 নম্বর ইলাস্ট্রেশন। 4 নম্বর ইলাস্ট্রেশন আমরা প্রথম দিকে যাব, পেস্ট। ওকে, আমরা একটা নিতে পারি, একটা নিই। ওকে ফাইন, আমরা এটা নিলাম। পারফেক্ট। এবার আমরা প্রথম ইমেজে চলে আসি। এসে এখানে আসলে কি লিখব, লেখার জন্য আপনাদেরকে বলেছিলাম যে আমরা প্রথম দিকে যাব, যাওয়ার পর এখানেই 1 নম্বরে যেটা আছে সেটা কিন্তু আমরা প্রথমে লিখব, টেক্সট। আচ্ছা, প্যারিস করে হ্যাপিটা মুছে দিই। এই টেক্সটটা আমি পরবর্তীগুলো তুলে ধরতে চাচ্ছি। ওকে, এখন টেক্সটটা অনেক বড় হয়ে গেল, আমি জাস্ট টেক্সটটা এইভাবে ধরবো। এবার ফন্টগুলা ছোট করে দেব। আমাদের এখন আছে 76 পয়েন্ট সামথিং। তো এখানে আমাদের হবে
36 হ্যাঁ, ইটস ফাইন। এবং লেখার মাঝে এখানে স্পেসিং আছে, স্পেসিং, এই স্পেসিং লাইন স্পেসিংটা আপনারা একটু ছোট বড় করে দেখতে পারেন। হ্যাঁ, ইটস গুড। হ্যাঁ, ইটস গুড। আমরা সেম লেখাটা অলটা কি চেপে ধরে কপি করে আনবো এবং এখানে বসাবো। আর দ্বিতীয় পেজে আসলে কি লেখাটা ছিল সেটা আমি এখানে বসিয়ে দেব। ব্যাস, প্রোগ্রাম সলভ। আপনারা চাইলে ফন্ট এখান থেকে আপনাদের মতো করতে পারেন, তবে আমি এই ফন্টটাই রাখার চেষ্টা করতেছিলাম। এবার আমরা 3 নম্বর পেজ, একই লেখা অল্টার কি চেপে ধরে কপি করে আনলাম। 3 নম্বর পেজে যা আছে এটা আমি কপি করলাম, বসিয়ে দিলাম। আমার মনে হয় আইডিয়াগুলো আপনারা ক্যাচ করতে পারছেন যে অ্যাকচুয়ালি আমাদের বইটা কেমন হতে চলেছে। আচ্ছা, পারফেক্ট। এখন প্রশ্ন হলো, আপনার ক্লায়েন্টের তো আসলে 100 পেজ নিয়ে একটা বই তৈরি করতে হবে, আপনি কেন এখানে শুধুমাত্র 20টা পেজের জন্য দেখাচ্ছেন? দেখুন, এখানে জাস্ট একটা কি আপনাকে চেঞ্জ করতে হবে, আর বাদ বাকি আরো 20টা পেজ তৈরি হয়ে যাবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এরকম। এই প্রমটা সম্পূর্ণটা যদি কপি করেন, কন্ট্রোল চেপে কপি করেন, আমি দেখিয়ে দিই তাদেরকে। এখানে আসার পরে জাস্ট বলবেন, আচ্ছা আপনার প্রমটা পেস্ট করে দিলেন, পেস্ট করে শেষের দিকে দিস ইজ মাই প্রম্পট অ্যাবাউট লায়ন, আই ওয়ান্ট টু চেঞ্জ নেম অ্যান্ড নিশ। আপনি জাস্ট এটা যদি বলেন যে সাজেস্ট মি, আপনি যদি জাস্ট ওকেই বলেন যে এটা আমার ছিল ইনফরমেশন চেঞ্জ নিশ, তাহলে এখানে আমাকে আর একটু সাজেস্ট করো যে বেটার কি হয়। আমি কিন্তু কিছুই আপনাদেরকে লুকাচ্ছি না যে এখানে আসলে কি বেটার হয়। দেখুন, ক্লায়েন্ট কিন্তু আমাকে লিস্ট দিয়ে দিয়েছিল, আর আপনি এখন লিস্ট বেরো করে নিচ্ছেন, এটা হলো পার্থক্য। আমরা লায়ন দিয়ে শুরু করেছি এবং লায়নের নাম ছিল লিও এবং তার পার্সোনালিটি দেওয়া ছিল। আর এখানে ফক্স, লায়নের পরে ফক্স, তারপরে আছে তার নাম ফিন, তারপরে ক্লেভার, কিউরিয়াস, মানে তার পার্সোনালিটির সাথে যায়। এইভাবে অনেক নিশ আছে, আপনি এটা এইগুলো শেষ করার পরে আরো নিশ এখান থেকে আনতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট ওকে বললাম আই চুজ বানি, গিভ মি, সরি, মানে ওকে বললাম আমি বানি চুজ করেছি, তুমি বানির উপরে বেস করে আমাকে কাস্টমাইজড প্রম্পট দাও। তো সে কিন্তু আমার প্রম্পটটাই ঠিক রাখবে, শুধুমাত্র এইখানকার ক্যারেক্টার আর পার্সোনালিটি এবং ক্যারেক্টারের যে নাম সেটা চেঞ্জ করতে যাচ্ছে, আর কিচ্ছু না। মানে সেটাও আবার এক্স্যাক্টলি 20টা পেজ হবে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আপনারা বুক কাভার কিভাবে ডিজাইন করবেন। দেখুন, বুক কাভার কিন্তু এক ক্লিকেই ডিজাইন করা যায়। আমার কাছে একটা প্রম্পট আছে, আসলে মানে আমার একটা বই লেখা আছে, ওই বইয়ের ভিতরে একটা প্রম্পট আছে, যে প্রম্পট ব্যবহার করে আসলে আমি এক ক্লিকে চাইলে বইয়ের একটা কাভার ডিজাইন করতে পারি। দেখুন, এটা আমার একটা লেখা বই, তো এখানে তারপর ইবুক কাভার এডিশন, দেখুন আমি ইবুক কাভার, অর্থাৎ এটা হলো এক ক্লিকে থাম্বনেল তৈরি করা যায়, তার জন্য যা যা প্রম্পট ডিজাইন করতে হয় সেটা ডিজাইন করেছি। আমি সহজ ভাষায় এটা কপি করলাম, ক্লডে আসলাম, আসার পর বললাম দিস ইজ মাই হ্যাঁ অন অফ মাই প্রম্পট টু ক্রিয়েট বুক কাভার, ডাবল ইনভার্টেড কমার ভিতরে প্রম্পটটা রেখে দিলাম। আমি এবার বলবো কাস্টমাইজ দিস prompt based on modified prompt। দেখুন আমি কি বলছি ওরা অলরেডি বুঝে ফেলেছে, মানে আমার প্রম্পটটা দিয়েই ওকে বললাম যে আসলে এই ধরনের প্রম্পট হবে, তুমি আমাকে একটা প্রম্পট। দেখুন, প্লট কিন্তু লেখা শুরু করেছে। এই সেম কাজ আপনি চ্যাটজিপিটি করবেন, চ্যাটজিপিটি আপনার কাছে আরো সহজ মনে হবে। হ্যাঁ, আমাকে যা যা দিয়েছে, যা যা দরকার আমার সবকিছু এই পেটের বক্সের ভিতরে দিয়ে দিয়েছে। আমি জাস্ট এখান থেকে কপি করব, কপি করে এখানে আসব, কোনো কিছু চিন্তা করব না, ব্যাস পেস্ট।
আর তখন একটা তৈরি করবো না, 4টা তৈরি করবো। লেটস সি হোয়াট হ্যাপেন। আমাকে সুন্দর প্রম্পট দিয়েছে কিন্তু টেক্সট মিসিং। আমার বইয়ের উপরে যে কাভার আছে সেই কাভারের উপরে যে টেক্সট সেটা কিন্তু আমার পাচ্ছি না, সেটা মিস হচ্ছে সামহাউ। ক্লডকে বলি যে টেক্সট আর মিসিং অন দ্য ইমেজ, মিসিং অন দ্য ইমেজ, গিভ মি ডিটেলস প্রম্পট টেক্সট টাইপোগ্রাফি। ওকে, টাইপোগ্রাফি আমি ভুলে গেছি মানে, সমস্যা নাই। আমাকে আবার প্রম্পট দিচ্ছে যে আসলে আমার কি কি মিসিং হয়েছে, সেই মিসিংগুলো যেন আর না হয়। ইন ডিটেলস বুক কভারের উপরে যেমন টাইপোগ্রাফি থাকে সেগুলো অনুযায়ী হয়। সো লেটস সি। চ্যাট জিপিটি একটু ফাস্ট, কিন্তু ক্লড আসলে কি বেটার রেজাল্ট দেয়, কিন্তু একটু সময় নিয়ে রেজাল্ট দেয়। এটাই হলো এর পার্থক্য। পারফেক্ট। যা যা করার দরকার, কালার কম্বিনেশন, প্লেসমেন্ট, যা যা করার দরকার আমাকে করে দিয়েছে। আমাকে জাস্ট কপি করতে হবে অ্যান্ড পেস্ট অ্যান্ড বুম। কারণ ম্যানুয়ালি যদি আমি টেক্সট ডিজাইন করতে চাই অনেক সময় লাগতে পারে, কিন্তু ওরা যদি আমাকে ডিজাইন করে দেয় আমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। সময়ও বাঁচলো, আমার ডিজাইন থেকে ওদের ডিজাইনও বেটার হইলো। আরেকটা বুদ্ধি আছে যেটা আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করি, আহ, সেটা আসলে চুরি বুদ্ধি। চুরি বুদ্ধি মানে কি, যেগুলো টপ সেলার আছে তাদের ডিজাইনটা আমি অ্যাড টু প্রম্পটে রাখি, রেখে আহ, মানে আমি আমার মতো করে বেটার করি। ও পারফেক্ট, অসাধারণ মনে হয়। এবার আমরা এটাকে ডাউনলোড করব। আপনারা আপ স্কেল করে নেবেন। আমি আবার সেই বইয়ের পেজে চলে আসি, এখানে এসে এটাকে ডুপ্লিকেট পেস্ট করব। করে দেখেন এই পেজটা 2টা হয়ে গেল, তাহলে উপরেরটা আমার তো রাখার দরকার নাই। এখানে আমি কিছু রাখবো না, আপলোড আমার কভার পেজটা ডিজাইন করে নেব। সরি, ডিজাইন করা কভার পেজটা এখানে আপলোড করে দিব, ব্যাস। এখন যদি মনে করেন আপনি টেবিল অফ কন্টেন্ট দিবেন, যেরকম আমার বইয়ের টেবিল অফ কন্টেন্ট ছিল, হ্যাঁ এটা ছিল সূচি, মানে আমার ইনফরমেশন, তারপরে ছিল টেবিল অফ কন্টেন্ট। এই যে টেবিল অফ কন্টেন্ট আপনারা তৈরি করতে চান, আপনারা এই ধরনের টেবিল অফ কন্টেন্ট ফ্রেমওয়ার্ক চাইলে ক্যানভাতে খুব সহজেই তৈরি করতে পারেন। আবার যদি মনে করেন না আমি টেমপ্লেট ইউজ করব, তাহলে টেমপ্লেট ইউজ করতে পারেন। ইটস ইজি, মানে আপনি চাইতে হবে, আপনাকে চাইতে হবে। যখন আমাদের প্রতিটা পার্টিকুলার পেজ আমরা সাজিয়ে ফেললাম, এখানে এখন মুকআপ ডিজাইন করতে হবে। আমি মুকআপ ডিজাইন কিন্তু আমার চ্যানেলে দেখিয়েছি, নতুন করে এই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে চাইতেছি না। সো এইভাবে আপনার ক্লায়েন্টের তৈরি করা বইটা আপনি কি করবেন, এখানে যাবেন, গিয়ে শেয়ার। অবশ্য ক্লায়েন্টকে আগে দেখাই নিতে হবে যে আমি এটা তৈরি করছি, কি কি কারেকশন থাকতে পারে তুমি আমাকে বলে দাও, ইন ডিটেলসে কি কি থাকবে। সো এখানে ডাউনলোডে যাবেন, যাওয়ার পরে পিডিএফ স্ট্যান্ডার্ড, ডাউনলোডে যে পিডিএফ স্ট্যান্ডার্ড, তারপরে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। যদি ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে হুইচ ইজ বেটার, আর যদি না অ্যাপ্রুভ করে আপনাকে বলতে হবে যে আমার ভুল কোথায়, কোথায় কিছু অ্যাড করলে বেটার হয় তুমি আমাকে বলো, আমি সেই অনুযায়ী কাজ করি। ওকে, এভাবে ক্লায়েন্টকে আপনি দিয়ে দিবেন। ভিডিও লম্বা হয়ে যাইতেছে, অনেকগুলো ইনফরমেশন শেয়ার করেছি। 7 দিনের কাজ তো আসলে 70 মিনিটে বা অল্প কিছু সময় দেখানো সম্ভব হয় না, যতটুকু দেখানোর চেষ্টা করেছি। আপনারা জাস্ট এই আইডিয়াগুলোই ইমপ্লিমেন্ট করবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আনটিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।